বাবার মৃতদেহ মর্গে মাধ্যমিক দিতে পরীক্ষা কেন্দ্রে মেয়ের স্মরণীয় ঘটনার সাক্ষী থাকলেও সারা বাংলা। পূর্ব বর্ধমানের গলসির শিরোড়াই এলাকায় এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল গোটা এলাকা। বাবার নিতর দেহ যখন হাসপাতালের মর্গে, ঠিক সেই সময় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে বসে মেয়ে। জানা গেছে, গত রাত্রে শিরোড়াই এলাকার বাসিন্দা শেখ মজনু, বয়স 45, আদ্রাহাটিতে এক দুর্ঘটনায় নিহত হন। খবর পেয়ে গলসি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনা এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। মৃত শেখ মজনুর দ্বিতীয় কন্যা নাসিমা খাতুন এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি শিরোড়ায় আলীজান মল্লিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ইরকোনা বিদ্যালয়ে তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। সদ্য বাবাকে হারিয়ে চরম মানসিক যন্ত্রণা নিয়ে নাসিমা মনের জোরে পরীক্ষা দিতে উপস্থিত হয় কেন্দ্রে। একদিকে বাবার মৃত্যুর শোক, অন্যদিকে ভবিষ্যতের লড়াই। এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে নাসিমা খাতুন। পরীক্ষা কেমন হবে তা কেউ বলতে না পারলেও তার এই অদম্য মানসিক শক্তি ও দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে বহু মানুষ। পরীক্ষা দিয়ে বেরিয়ে নাসিমা জানিয়েছেন পরীক্ষা ভালো হয়েছে। কখন এসেছিল পরীক্ষা দিতে? পরীক্ষা কেমন হয়েছে? কোন স্কুলে পড়তে? গতকাল রাত্রে আমার বিদ্যালয়ের এক ছাত্রী নাসিমা খাতুন, ওর বাবার নাম মজনু শেখ, ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এবং আজ মাধ্যমিক পরীক্ষা গণিত বিষয়ে। এরকম একটা শোকে আমরা সবাই বিহ্বল হয়ে উঠেছি এবং আমরা সকলেই পাশে আছি। এবং সবথেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে এই দুঃখের মধ্যেও আমাদের ছাত্রী পরীক্ষা দিচ্ছে সেন্টারে, ইরকোনা সেন্টারে আজকে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা পরবর্তীকালেও আগামী পরীক্ষা যেগুলো আছে সেগুলো যাতে সুস্থভাবে দিতে পারে, তার জন্য সার্বিকভাবে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সকলেই আমরা সাথে থাকব, পাশে থাকব এবং এই দুঃখের ভারাক্রান্ত মনেও যে পরীক্ষা দিচ্ছে, এটার জন্য আমরা অত্যন্ত খুশি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। আজকে আমরা এসেছি আদ্রাহাটি অঞ্চলের ইরকোনা এই উচ্চ বিদ্যালয়ে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা গলসি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আগেও বিভিন্ন স্কুলে গিয়ে তাদেরকে সংবর্ধিত করেছি। আজকে এসেছি এই ইরকোনা বসন্ত কুমার দাস উচ্চ বিদ্যালয়ে। যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু টিফিন এবং জলের ব্যবস্থা করেছি, তাদেরকে সংবর্ধিত করব। মৃত্যু খুবই দুঃখজনক। আপনাদের কাছে প্রথমে আমি এই বিষয়টি শুনলাম। ছাত্রীটি আজকে পরীক্ষা দিচ্ছে, তার বাবাকে গতকাল হারিয়েছে, এটি খুবই বেদনাদায়ক ব্যাপার। আমরা দলগতভাবে চেষ্টা করব যে তার পরিবারের পাশে থাকার জন্য এবং তাকে কিভাবে আরও প্রশাসনিক দিক থেকে সহযোগিতা করা যায় সেটাও প্রশাসনের কাছে অনুরোধ করব। যে সে তার বাবাকে হারিয়েছে, পরীক্ষা দিচ্ছে, তার জীবনের এতগুলো দিন এখনও পড়ে আছে। বাবাকে হারানোর মতো শোক এটা তো ভোলার নয়, কিন্তু সর্বতোভাবে সবাই যেন তার পাশে থাকে এটাই অনুরোধ করব। আমি শৈলেন হালদার, গলসি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। গরু দিয়ে আসছিল আর কি, ওই আদ্রাহাটি গুপ্তপাড়া মোড় বলছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়, ভুঁড়ি শুধু বেরিয়ে গেছে। আমরা খবর শুনলাম, শুনে আমরা খুব দুঃখিত। আমরা এই অবস্থায় খুব বলতে পারছি না। ওর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, এই অবস্থা যেয়েছে, কী অবস্থা হবে তার ফল এখন জানাই না। তা আমরা খুব এখন দুঃখিত। গ্রামবাসী এখন লাশ আসার জন্যে অপেক্ষা করছি। পোস্টমর্টম হবে, তারপরে তার সদ্গতি করা যাবে আর কি। যার ময়দানে যে কবরস্থানে তার দাখিল করা হবে। আমরা আর কথা বেশি বলতে পারছি না, খুব দুঃখিত। আপনারা যা দেখবে সব গ্রামবাসী সব দেখছে, আরও দেশবাসী দেখছে। এটা যা হোক একটা ফয়সলা হোক। এখন ওই অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, সে একটা অসহায় গরিব মানুষের ঘরের ছেলে, আমাদের ভাগনা, আমাদের এবার জামাই হচ্ছে, এই কথা বলছে। আর কিছু বলার নয়, আমরা খুব দুঃখিত। ওনার যে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেল, কি করবে, না হয়তো মাধ্যমিক আর হবে নয়, আবার 1 বছর বাদে হবে। সেই কারণে কোনো রকম তাকে গাড়িতে সব নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে আসা করা পাঠাইছি। এখন কি হবে তার ফল এখন আল্লাহ জানে। এখন এই অবস্থা। এখন এই আমাদের শিরোরাই স্কুলে ছাত্রী ছিল, আলীজান হাই স্কুলে, শিরোরাই আমাদের গ্রামীণ পঞ্চায়েত শিরোরাই হাই স্কুল। কি নাম? মজনু শেখ। বয়স ওই 40 থেকে 45 হবে এখন। তখন তো অতটা কাগজ কলমে নাই, 40 থেকে 45 বছর বয়স হবে আর কি, এটা আন্দাজ করা যাচ্ছে। ওর মেয়ে 3টে মেয়ে আর কি, বুঝতে পারতো।
যে মেয়েটা পরীক্ষা দিতে গেল এটা নাসিমা, 3টে মেয়ে, 2টো মেয়ের এখন একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা হবে করছে, আর একটা খুব এই হালকা হালকা বয়সের আর কি। ও গরু ফরু তাড়ি তুড়িয়ে খেতুক আর করতুক, এই করতুক, মন ভোলা মতো ঘুরে বাড়ি গরু তাড়াতো, সবাই যে যা বলতো, কথা শুনতুক, গ্রামের কথা শুনতুক। এখন এই কথাই হচ্ছে। এখন আমরা খুব মর্মারিত, গ্রামের বাসী সবাই খুব দুঃখিত এখন। আপনার নাম? আমার নাম আহাজান মল্লিক, আমাদের ভাগনা বা জামাই, এই গ্রামেরই আর কি, এখানে আমাদের নিজেদেরই জামাই ভাগনা।